আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে বাংলার এক প্রাচীন ও ঐতিহাসিক শহর, যা মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসেবে বিখ্যাত, যা সেন রাজবংশের রাজধানী ছিল এবং এর সমৃদ্ধ ইতিহাস, প্রাচীন মন্দির ও তীর্থস্থান, বিশেষত রাধা কৃষ্ণের লীলাক্ষেত্র ও রাসলীলার জন্য পরিচিত। এখন আমরা গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। গৌরাঙ্গ সেতু স্বরূপগঞ্জ আর নবদ্বীপের মধ্যে সংযোগকারী একটা ব্রিজ, যেটা ভাগীরথী নদীর ওপরে অবস্থিত, এবং এই নবদ্বীপকে বাংলার বেনারসও বলা হয়। প্রাচীন রাজধানী হিসাবে সেন রাজবংশে 1159 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। এখন আমরা যাচ্ছি শ্রী কেশবজি গৌরীয় মঠের ভেতরে। এখানে শ্রী চৈতন্যের, বিশেষত রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র ও রাসলীলার জন্য পরিচিত, এবং শ্রী চৈতন্যর বিভিন্ন ধরনের তার জীবনী এখানে পরিপুষ্টিত করা হয়েছে। সেটা এই বড় যে গৌরীয় মঠ এর ভেতরই আছে। সেটা আমরা এখানে প্রবেশ করব, এই প্রবেশদ্বার। এখানে খুব বড় একটা গৌরীয় মঠ, প্রচুর থাকার জায়গা আছে। এই যে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব থাকার জন্যে, এখানে থাকার সুবন্দোবস্ত আছে, এবং থাকার জন্য যে এইখানে এদের অফিস, এখান থেকে যোগাযোগ করতে হয়। এছাড়া ফোনেতেও এই ঘর বুক করা যায়, ভাড়া খুবই কম, মোটামুটি 600-700 টাকাতে ভাড়া শুরু হয়। এই হচ্ছে কেশবজি গৌরীয় মঠের প্রবেশদ্বার, এবং এই হচ্ছে ফোন নাম্বার। এখানে ফোন নাম্বার দেখে ফোন করে। এটা হচ্ছে শ্রী মহাপ্রভুর প্রিয় পরিকর সনাতন গোস্বামী, দেশের স্বর গোস্বামী, অন্যতম শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী। এটা হচ্ছে শ্রী রূপ গোস্বামীর প্রিয় শিষ্য শ্রী জীব গোস্বামী। শ্রী রাধারমণের প্রকাশক গোপাল ভট্ট গোস্বামীর মূর্তি এটা। এটা বৈরাগ্যের মূর্ত প্রতীক শ্রী রঘুনাথ দাস গোস্বামী। এটা তো মন্দিরের যে মূর্তি আছে, সেই মূর্তির ভেতরে মন্দিরের এখানে শ্রী জগন্নাথের রথযাত্রার সময় সপরিকর শ্রী মহাপ্রভুর নৃত্য। গম্ভীরায় রাধাবাদে বিরাজিত শ্রী চৈতন্য মহাপ্রভু। এই আবার শ্রী গৌরনিতাইয়ের জগায় মালায় উদ্ধার। সচিমাতার কোলে বালক নিমায়। মিউজিয়াম, এই সিঁড়ি, মিউজিয়ামের রাস্তা, এই মিউজিয়াম।
নন্দবাবুর অনুগত ব্রজবাসীগণের শ্রী গোবর্ধন পূজা ও পরিক্রমা করছে। শ্রীকৃষ্ণ বলরামের গোচরণ লীলা। শ্রী রাধিকার মানব ভঞ্জন। শ্রী প্রেম সম্পুট লীলা। অপ্সরাবেশে শ্রী রাধিকার প্রেম পরীক্ষা। শ্রীকৃষ্ণ কর্তৃক শ্রীমতী রাধিকা পথ অবরোধ। নারী বেশে শ্রীকৃষ্ণের রাধার নিকট জাবটের আগমন। শ্রীকৃষ্ণের গোপীগীত শ্রবণ ও গোপীগণের বিরহ। ঝাড়খণ্ডে শ্রী মনমহাপ্রভু প্রেমদান লীলা। শ্রীকৃষ্ণের রাধারানীর নিকট কীর্তন শ্রবণ। শ্রী শ্রী রাধা গোবিন্দ ঝুলন লীলা। শ্রীকৃষ্ণ বিরোহিনী রাধা। শ্রীকৃষ্ণের বেণুগীত। এখানে মূর্তি দ্বারা পরিপুষ্টিত হয়েছে। শ্রীকৃষ্ণের সবকিছু এখানে মানেনীর রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান। শ্রীদাম বন্ধন লীলা। গঙ্গা, যমুনা, সরস্বতী। সংকীর্তন ধর্ম প্রবর্তন।
হরিদাস ঠাকুরের দ্বারায় বৈশ্য উদ্ধার, মহাপ্রভু সাত সম্প্রদায়ের কীর্তন, খ্রিস্টবিপ্র উদ্ধার, মহাপ্রভু জগন্নাথ দর্শন, ঝাড়খণ্ডের পথে শ্রী চৈতন্য মহাপ্রভু, চাঁদ কাজে উদ্ধার, জগাই মাদায় উদ্ধার, নিমায়ের দীক্ষা গ্রহণ লীলা, দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়, চৈত্রিক বিপ্রকে দর্শন, অনন্ত দেবের উপর উপবেশন, মহাপ্রভু কন্দন দ্বারা হরিনাম সংকীর্তন, শ্রীরাম মায়াপুরে মহাপ্রভু আবির্ভাব, গোবর্ধন ধারণ লীলা, শ্রী ব্রহ্মমোহন লীলা, এটা পুরোটা শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠের ভেতরে সব মূর্তি করা আছে। বকাসুর বধ, কালীয় দমন লীলা, মাখন চুরি লীলা, ব্রহ্মাণ্ড দর্শন লীলা, যমুনাল জন উদ্ধার, দাম বন্ধন লীলা, ফল বিক্রয়িনীর উপর কৃপা, পুতনাবধ, বাসুদেবের নন্নালয়ের গমন, কংস কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, কংস দ্বারা দেবকী বধের চেষ্টা, এসব কিছু আছে শ্রী কেশবজি গৌরীয় মঠের ভেতরে। এই হচ্ছে ভেতরটা।